টি-20 বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিমানবন্দরে বিসিবির সংবর্ধনা। জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে। নানা টালবাহানার কারণে আস্থা হারাচ্ছেন বুলবুল, দাবি সংগঠকদের। বললেন ব্যর্থতা ঢাকতেই সাকিবকে ফেরাতে চায় বোর্ড। যদি সাকিব এত ইম্পর্টেন্ট মনে করতো তার প্রথম থেকে তারা কেন এরকম সিদ্ধান্ত নিল না? হঠাৎ করে নেওয়া মানে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো একটি ঘটনা। অদম্য বাংলাদেশ টি-20 কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন ক্রিকেটাররা। মিরপুরের একাডেমি মাঠে ঘাম ঝরালো হান্নান সরকারের দুরন্ত একাদশ। অনূর্ধ্ব ২০ দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন ৬ প্রবাসী ফুটবলার। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করাই লক্ষ্য। এপ্রিলেই নতুন জার্সি পাচ্ছেন হামজার ঋতুপর্ণরা। এবং গেমসের প্রস্তুতির জন্য এখন থেকে আর অর্থের জন্য এনএসসির দিকে তাকিয়ে থাকতে হবে না কোনো ফেডারেশনকে। প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা বিওএর। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। টি-20 বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নেপালে হওয়া বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে জ্যোতি মারুফারা। ৭ ম্যাচের মধ্যে একটিতেও হারেনি টাইগ্রেস। এমন সাফল্যের পর বিমানবন্দরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে হাজির হন বিসিবি নারী উইং চেয়ারম্যান রুবাবা দৌলা। বিশ্বকাপের আগে দলের সর্বোচ্চ প্রস্তুতির ব্যবস্থার আশ্বাস দেন তিনি। এবছরের জুন জুলাই ইংল্যান্ডের মাটিতে বসবে নারী টি-20 বিশ্বকাপ। বিসিবির নতুন সংযোজন অদম্য বাংলাদেশ টি-20 কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ক্রিকেটাররা। মঙ্গলবার একাডেমি মাঠে ঘাম ঝরায় হান্নান সরকারের দল দুরন্ত একাদশ। আকবর আলীর নেতৃত্বে তুলনামূলক নতুন মুখ নিয়ে সাজানো হয়েছে দুরন্ত একাদশকে। আছেন আজিজুল হাকিম, জিসান আলম, রিপন মণ্ডলদের মতো উঠতি তারকা। ৫ তারিখ হোম অফ ক্রিকেটে শুরু হবে ৩ দলের টুর্নামেন্ট। ২.৫ কোটি টাকার টুর্নামেন্ট দিয়ে মূলত বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে বিসিবি। ৯ তারিখ হবে ফাইনাল। এই টুর্নামেন্টে টিকিট কেটে খেলা দেখতে পারবেন দর্শকরা। সর্বনিম্ন ১০০ টাকা থেকে ১,০০০ টাকা মূল্যমানের টিকিট রাখা হয়েছে। প্রতি ম্যাচের আগে থাকবে সাংস্কৃতিক আয়োজন। নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির রিপোর্ট নিয়ে টালবাহানা করেছে বিসিবির স্বাধীন তদন্ত কমিটি। কয়েক দফা সময় বাড়িয়ে নির্ধারিত ৩১ জানুয়ারি রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা জমা হয়েছে গতকাল। ব্যর্থতা আড়াল করতেই সাকিব আল হাসানকে দলে নেয়ার ইস্যু সামনে এনেছে বোর্ড। আর এসব কারণেই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সবার আস্থা হারাচ্ছেন বলে মনে করেন ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু। একটা ঘটনা আলোড়ন ফেলে দেয় পুরো দেশে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ এখনো আতঙ্ক নারী ক্রিকেটারদের মাঝে। সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দেয় বিসিবি, তবে কয়েক দফা সময় বাড়িয়েও সেই বিচার আটকে আছে তদন্তের মারপ্যাঁচে। সরকারি অফিসে যিনি এছাড়া ফিক্সিং ইস্যু, মাটি চুরির বিষয়টিও আটকে আছে তদন্তের বেড়াজালে। সবার আস্থা হারাচ্ছে না তো বুলবুল। আমাদের নারী ক্রিকেটারদের যেভাবে হেনস্থা করেছে সেটা যদি সুষ্ঠু বিচার করতো তাহলে হয়তো কিছুটা হলো দেশের মানুষ এবং সাধারণ জনগণ ক্রিকেটের সাথে যারা জড়িত আছে তারা কিছুটা আস্থা ফিরে পেত। ফিক্সিংয়ের ইস্যুগুলি সঠিক রিপোর্টটা এখনো জনসাধারণের সামনে তুলে ধরতে পারেনি। বিশ্বকাপে খেলতে না যাওয়া হুট করেই সামনে এসেছে সাকিব আল হাসান ইস্যু। বিসিবি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার কথা বললেও শোনা যাচ্ছে সেখানে নাম নেই সাকিবের। এখন প্রশ্ন, আদৌ কি সাকিব খেলতে পারবেন দেশের জার্সিতে, নাকি তিনি ব্যবহার হচ্ছেন বোর্ডকে বিতর্কিত ইস্যু থেকে বাঁচাতে? ঢাকার লিগের কি বেহাল অবস্থা, আন্তর্জাতিক ক্রিকেটের কি অবস্থা, এগুলি ঢাকার জন্য হঠাৎ করে সাকিব ইস্যু সামনে নিয়ে আসছে। ক্লাব ক্রিকেট নিয়ে জটিলতা, ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব, বিসিবিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। হুট করে বোর্ডের এমন সিদ্ধান্ত ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন এই ক্রীড়া সংগঠক। তাদের অপকর্মগুলি তুলে ধরতে পারে এই ভয়ে হয়তো তারা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিশ্বকাপে না গিয়ে ৩ দল নিয়ে বিসিবির অদম্য টি-20 কাপকে শাক দিয়ে মাছ ঢাকা মনে করছেন রফিকুল ইসলাম বাবু। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে না পারার কারণ হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অনভিজ্ঞতাকে দায়ী করছেন এই সংগঠক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বাফুফের ক্যাম্পে যোগ দিচ্ছেন বিতোষক চাকমা সহ 6 প্রবাসী ফুটবলার। সমৃদ্ধ হচ্ছে জাতীয় দলের পাইপলাইন, জানিয়েছেন ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম। আগামী মার্চে মালদ্বীপে অনুষ্ঠেয় অনূর্ধ্ব 20 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ক্যাম্পে যোগ দেবেন তারা। লিগ বন্ধ থাকায় ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে যশোরে হচ্ছে এই ক্যাম্প। সেখানে দেশিদের সঙ্গে যোগ দেবেন 6 প্রবাসী ফুটবলার। তালিকায় নতুন মুখ কানাডা প্রবাসী সুসত্য মণ্ডল। হামজা শমীদদের হাত ধরে দেশের ফুটবলে ফিরে আসে প্রাণের স্পন্দন। একে একে লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হয় জায়ান ফাহমেদুলদের। জাতীয় দলে হামজা শমীদদের পথ ধরে খেলার আশায় শেকরের টানে গত বছর জুনে বাফুফের ট্রায়ালে অংশ নিয়েছিলেন এক ঝাঁক প্রবাসী ফুটবলার, যাদের মধ্যে বিতশোক চাকমা ইব্রাহিমরা আলো ছড়ালেও সেবার দলে সুযোগ না পাওয়ায় হতাশা নিয়ে দেশে ফিরে যেতে হয়েছিল। পরে গত বছরের শেষ দিকে লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্টেও নিজেদের প্রমাণ করেন এই প্রবাসী তরুণরা। অবশেষে বয়স ভিত্তিক দলের সুযোগ মিলছে বিতশোক চাকমাদের। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে যোগ দিচ্ছেন 6 প্রবাসী ফুটবলার। আসরের জন্য প্রাথমিক দলও ঘোষণা করে ফেলেছে বাফুফে। লিগ বন্ধ থাকার সময়টাতে ফুটবলারদের ফিট রাখতেই যশোরে এই ক্যাম্পের আয়োজন করেছে বাফুফে। প্রবাসীদের তালিকায় নতুন মুখ কানাডা প্রবাসী সুসত্য মণ্ডল। টোটাল 7 জন প্লেয়ারকে প্রাইমারিলি সিলেক্ট করেছি এই ক্যাম্পে সাফ আন্ডার 20-তে আসার জন্য। ইব্রাহিম নেওয়াজ, তারপরে বিতোষক চাকমা, ইফাজ আবেদ এবং আমির সামি, এই 4 জনকে আমরা প্রাইমারি যোগাযোগ করেছি। তার মধ্যে আনফর্চুনেটলি ইফাজ ইজ ইনজুর্ড, ওর বোধহয় হি হ্যাজ সাম ইনজুরি ইস্যুস, তো আনফর্চুনেটলি সে আসতে পারবে না, ও আমাদেরকে জানিয়েছে। বাট বাকি 3 জন দে হ্যাভ এগ্রিড দে উইল কাম। এর বাইরে আমরা আমাদের ইউথ টিমে আগে খেলেছিল আব্দুল কাদের, আপনার মনে আছে, সো হি হ্যাজ বিন কল্ড এগেইন। উনি আন্ডার 19 এসেছিল, ফরজাদ আফতাব উনি এসেছিলেন, বাট উনি কিন্তু লাস্ট টাইম গেম টাইম পায়নি বিকজ হি ওয়াজ সিক। এর বাইরে আমরা আরেকজন একদম নতুন একজনকে দেখেছি, তার নাম হচ্ছে মূলত সুসত্য মণ্ডল। গত জুনে ভালো পারফর্ম করেও ডাক পাননি, অথচ হঠাৎ করে বিতশোক ইব্রাহিমরা বাফুফের নজরে। এর পেছনে কারণটা কি? ওই ট্রায়ালটা ছিল ওয়াজ কাইন্ড অফ লাইক এ টেস্ট, যেখানে আমাদের এখানকার কোচিং স্টাফরা অবজার্ভ করেছেন। করে কিন্তু আমি তখন বারবার বলেছিলাম যে প্রত্যেক জনের সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর সাহেব বসছিলেন, বসে তাদের কিছু ফিডব্যাক দিয়েছিল এবং তাদের সাথে কিন্তু আমাদের টেকনিক্যাল টিমের যোগাযোগ আছে। আগামী 23 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে আল নাসরের সঙ্গে তিক্ত সম্পর্ক ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ম্যাচ বয়কট, CR7কে ছাড়াই স্বস্তির জয়। এশিয়ান বিচ গেমস, কমনওয়েলথ ও এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য জাতীয় ক্রীড়া পরিষদের দিকে তাকিয়ে থাকতে হবে না ফেডারেশনগুলোকে। এসব গেমস সামনে রেখে প্রশিক্ষণের জন্য আপাতত 10 কোটি টাকার তহবিল গঠন করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, যা পরে বাজেট থেকে সামঞ্জস্য করা হবে বলে জানিয়েছেন বিওএ মহাসচিব জোবাইদুর রহমান রানা। 2026 সালে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এশিয়ান বিচ গেমস, কমনওয়েলথ ও এশিয়ান গেমসের মতো টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নির্বাহী সভা করে বিওএ, যেখানে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল এইসব টুর্নামেন্টের জন্য বাংলাদেশের অ্যাথলিটদের প্রস্তুতি। প্রশিক্ষণ ফান্ডের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের দিকে আর তাকিয়ে থাকবে না বিওএ বা বিভিন্ন ফেডারেশন। আপাতত নিজেদের উদ্যোগে 10 কোটি টাকার তহবিল গঠন করবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। পরে ক্রীড়া পরিষদ থেকে পাওয়া অর্থের সঙ্গে সামঞ্জস্য করে নেবে তারা, আর এই অর্থ গ্রেডিং বা পারফরমেন্সের ভিত্তিতে পেয়ে থাকবে ফেডারেশনগুলো। আমাদের অলিম্পিক তহবিল থেকে 10 কোটি টাকার একটা ফান্ড করেছি। আমরা চাই ট্রেনিংটা যাতে যথাসময়ে শুরু হয় এবং আমরা যাতে যেই ইভেন্টগুলো পার্টিসিপেট করবে তাদেরকে যাতে আমরা সময় মতো টাকাটা দিতে পারি এবং ফ্যাসিলিটিসগুলো দিতে পারি। এদিকে এশিয়ান বিচ টুর্নামেন্টের জন্য মার্চ মাস থেকে প্রস্তুতি শুরু করবে বিভিন্ন ফেডারেশনের অ্যাথলিটরা, যেখানে ধাপে ধাপে যুক্ত হবে অন্য ফেডারেশনগুলো। কমনওয়েলথ ও এশিয়ান গেমসের জন্য হবে প্রশিক্ষণ ক্যাম্প। এসব টুর্নামেন্ট শেষ হলেও অ্যাথলিটদের প্রশিক্ষণ বন্ধ করবে না বিওএ। 2027 সালে আয়োজিত হতে যাওয়া এসএ গেমস পর্যন্ত প্রস্তুতি চালিয়ে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। বিচ গেম শুরু করব, বিচ গেমটা শুরু হওয়া কাজটা সম্পন্ন হওয়ার সাথে সাথে আমরা কমনওয়েলথে যাব এবং এর মধ্যে আমার ব্যক্তি ইচ্ছা আছে এশিয়ান গেমসটা সামনের মাসের থেকে হলেও আমরা শুরু করতে চাই। বাংলাদেশের অ্যাথলিটরা এশিয়ান গেমসে 26 ডিসিপ্লিনে অংশ নিলেও কমনওয়েলথে অংশ নেবে মাত্র 5টিতে। মূলত ভেন্যু জটিলতার কারণে কমে এসেছে বাংলাদেশের অংশ নেওয়া ডিসিপ্লিন।
চলতি বছর আয়োজন হওয়ার সম্ভাবনা একেবারেই কম বাংলাদেশ গেমসের। তবে যুব গেমস নিয়ে জাতীয় নির্বাচনের পর পরিকল্পনা করবে বিওএ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এপ্রিলে নতুন জার্সি পেতে যাচ্ছেন হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমারা। তবে এর আগে মার্চের এশিয়ান কাপ বাছাই ও নারী এশিয়ান কাপে পুরনো জার্সি পরেই খেলতে হবে বাংলাদেশ দলকে। চলতি বছর 50,000 জার্সি বিক্রি করার পরিকল্পনা করছে জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়। নতুন বছরে নতুন জার্সি পরে খেলার কথা থাকলেও এফসির বিধিনিষেধের কারণে পুরনো জার্সি পরেই সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে হামজা চৌধুরীরা। একই কন্ডিশন বাংলাদেশ নারী দলেরও। নারী এশিয়ান কাপের জন্য নতুন কোনো জার্সি পাচ্ছেন না ঋতুপর্ণা চাকমারা, খেলবেন পুরনো জার্সি গায়ে। তবে এই দুই টুর্নামেন্টের পরই নতুন জার্সি পেতে যাচ্ছে লাল সবুজরা। হামজা ঋতুপর্ণারা খেলবেন একই জার্সি পরে। বাজারে ছাড়া হবে হামজাদের থার্ড কিট, ট্র্যাকস্যুট, ট্রাভেল ও প্র্যাকটিস জার্সিও। ছেলে মেয়ে সবার সেম জার্সি হবে, এই ভিন্ন ভিন্ন জার্সি আর হবে না। আমরা ট্রেনিং জার্সি, থার্ড কিট লঞ্চ করব, রেট্রো কিট আর ট্র্যাকস্যুট করব। ট্র্যাকস্যুট তো আগেও দিয়েছি, কিন্তু এবার মেয়েদেরা দেখেছেন নাকি আন্ডার 19 ট্রাভেল করছে না, পরে করে ট্র্যাকস্যুট পরে। আমরা বিএফএফ এর যা আইটেম দিব যত প্লেয়ারদের, এটা আমরা কাস্টমারদের থেকে রিকমেন্ড আছে সব কিছু সেল করার। এদিকে চলতি বছর 50,000 জার্সি বিক্রি করতে চায় বাংলাদেশ দলের। জার্সি তৈরি করা প্রতিষ্ঠান দৌড় মূলত সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরেই এমন পরিকল্পনা নিয়েছে তারা। আমাদের নিউ ইয়ার টার্গেট হচ্ছে আমরা 50,000 জার্সি সেল করব। এটা খুব বড় টার্গেট। 50,000 হিসাবে যদি রয়্যাল রেপ্লিকা না থাকতো এর চেয়ে অনেক 3 গুণ বেশি করতে পারতাম, কিন্তু রেপ্লিকা থাকা এই চেষ্টা কঠিন। 50,000 আমাদের টার্গেট করা। আর এইবার যেটা বললাম সব সেল করবো, ট্রেনিং জার্সি, মোজা, ট্র্যাকস্যুট, যত যা আছে। কারণ আমরা কিন্তু অলরেডি জিনিসটা করি, কিন্তু বিএফএফ এর লোগো দিয়ে করি না, কারণ আমাদের কন্ট্রাক্টের মধ্যে খালি জার্সির কথা মেনশন করা। 31 মার্চ বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরে জার্সি বিক্রির পরিকল্পনাও করছে দৌড়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য আলাদা খেলার মাঠ নির্মাণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। নিজ এলাকায় আসন্ন নির্বাচনের প্রচারণার সময় তিনি আরও বলেন, খেলোয়াড়দের খেলা ছাড়ার পরই রাজনীতিতে আসা উচিত। খেলোয়াড়দেরকে খেলা ছেড়ে দেওয়ার পরে রাজনীতিতে আসা উচিত। আমার মতো আমি যেভাবে খেলা ছেড়ে দিয়ে এসেছি, এবং এই ধরনের নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়দেরকে ব্যবহার করে আলাদা কোনো ফায়দা নেওয়ার চেষ্টা না করে, বরং নিরপেক্ষভাবে আমরা প্রত্যেককেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়ে আমরা যাতে নির্বাচনের প্রচারণা চালাতে পারি। এই কারণেই আমি বেসিক্যালি কোনো খেলোয়াড়দেরকে ওইভাবে আমন্ত্রণ করি না যে তারা তাদের মতো কাজ করুক, আমি আমার মতো কাজ করি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা ক্রীড়াঙ্গন নিয়ে যখন কাজ করব তখন তাদেরকে সাথে রেখেই আমি সকল কার্যক্রম করব ইনশাল্লাহ। আমাদের মাঠের অনেক অভাব রয়েছে। আপনারা জানেন আমার ঢাকা মহানগরীতে প্রায় 100টি ওয়ার্ড রয়েছে। সেখানে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে যদি আমরা 3 থেকে 4 বিঘা জায়গা নাও পাই, তাহলে 2টি ওয়ার্ডের মাঝখানে আমরা 3 থেকে 4 বিঘা জায়গা সরকারিভাবে অ্যাকোয়ার করে আমরা প্রত্যেকটি এলাকাতে খেলার মাঠের উপযোগী মাঠ তৈরি করে আমাদের বাচ্চাদেরকে খেলার সুযোগ করে দিতে চাই। কোপা দেল রের খবর, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আলবাসেতে। দ্বিতীয় বিভাগের দল হয়েও রিয়াল মাদ্রিদকে হারানোই প্রতিপক্ষ নিয়ে বেশ সাবধানী বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। এছাড়া রাফিনিয়ার ইনজুরিও বার্সা কোচের বড় চিন্তার কারণ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। কোপা দেল রে একটা অঘটনের মঞ্চ। মাত্র কদিন আগেই রিয়াল মাদ্রিদ থেমেছে, যে দলটার সঙ্গে হেরেছে তাদের বিপক্ষে এবার কঠিন পরীক্ষায় নামছে বার্সেলোনা। লা লিগায় 2 দশকেরও বেশি সময় না থাকা আলবাসেতে কোপা দেল রের শেষ 16তে রিয়াল মাদ্রিদকে 3-2 গোলে হারিয়ে পেয়েছে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য। সেই জয়ের রেস ধরেই কোয়ার্টার ফাইনালে তাদের সামনে এবার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কোপা দেল রের ইতিহাসের সবচেয়ে সফল দল বার্সা। 32 বার শিরোপা জিতেছে কাতালানরা। গত মৌসুমের ফাইনালেও রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা ঘরে তোলে হ্যান্সি ফ্লিকের দল। 2015 থেকে 2018 নিজেদের সেই 4 বারের টানা শিরোপা জয়ের পর কেউ আর এই ট্রফি ধরে রাখতে পারেনি। দলের সবাই দুর্দান্ত ছন্দে থাকে, এবারও শিরোপা জয়ের স্বপ্ন ফ্লিকের। আমরা আরো নিখুঁত হওয়ার চেষ্টা করছি, আমরা উন্নতির পথে এগুচ্ছি। চেলসির বিপক্ষে হারের পর আমরা হতাশ ছিলাম, কিন্তু ধাপে ধাপে
করে আবার নিজেদের জায়গায় ফিরেছি। এই ম্যাচটা বেশ কঠিনই হবে, তবে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও ফর্মে আছে, এটা আমাদের জন্য স্বস্তির। তবে মাঠের পারফরমেন্সে আত্মবিশ্বাসী বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 16 ম্যাচে 15 জয়, শেষ 4 ম্যাচে 14 গোল, টানা 3 ম্যাচে গোল করেছেন লামিন ইয়ামাল। তামিম হোসেন, সময় সংবাদ। আল নাসরের সঙ্গে সম্পর্কটা আর ভালো থাকলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগে গেল রাতে আল রিয়াদের বিপক্ষে ম্যাচ বয়কট করেন CR7। আল নাসর কর্তৃপক্ষ বলেছে শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচ থাকায় বিশ্রাম দেওয়া হয়েছে রোনালদোকে। কিন্তু পর্তুগিজ সংবাদ মাধ্যম আল বোলোর দাবি, ক্লাবের সঙ্গে সম্পর্কটা আগের মতো নেই রোনালদোর। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ওপর চটেছেন CR7। PIF সৌদি প্রো লিগের প্রধান 4টি ক্লাবের নিয়ন্ত্রক, কিন্তু আল নাসরের সঙ্গে তাদের বিমাতা সুলভ আচরণ ক্ষুব্ধ করেছে রোনালদোকে। ট্রান্সফার মার্কেট থেকে আল হিলাল, আল ইত্তিহাদ বেশ কিছু ভালো ফুটবলারকে দলে নিলেও এক্ষেত্রে পিছিয়ে আল নাসর। ক্লাব প্রশাসনে 2 পর্তুগিজ কর্মকর্তা সেমাও কুতিনিও এবং জোসে সেমেদো থাকলেও এই মুহূর্তে তাদের নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ উঠেছে। আর এতে ক্ষুব্ধ হয়েছেন রোনালদো, যার জন্য আল রিয়াদের বিপক্ষে ম্যাচ খেলেননি তিনি। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টি-20 বিশ্বকাপ বাছাই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিমানবন্দরে বিসিবির সংবর্ধনা। জাহানার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে। নানা টালবাহানার কারণে আস্থা হারাচ্ছেন বুলবুল, দাবি সংগঠকদের। বললেন ব্যর্থতা ঢাকতেই সাকিবকে ফেরাতে চায় বোর্ড। এবং অদম্য বাংলাদেশ টি-20 কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন ক্রিকেটাররা। মিরপুরে একাডেমি মাঠে ঘাম ঝরালো হান্নান সরকারের দুরন্ত একাদশ। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।